হ্যালো, হ্যাঁ কই তুমি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি এখানে। তাড়াতাড়ি আসো। আর 5টা টাকা দেন। হ্যাঁ মামা সামনে যান তো। দেন না 5টা টাকা, সকাল থেকে আমি কিছু খাই নাই। আরে মামা বললাম সামনে যান। দেন না 5টা টাকা। কোথা থেকে যে আসে এইসব ভিখারি টিখারি? দেন 5টা টাকা। বলছি সামনে যেতে। যত সব। ছাড়ো, তুমি এত দেরি করে আসলে কেন? আমি তো মানে অনেক আগে থেকে রওনা দিছি, কিন্তু যে আমার আসতে গাড়িটা ডিস্টার্ব দিল। তুমি অলওয়েজ এরকম মিথ্যে কথা বলো। মানে যতবার আমার সাথে মিট করতে আসবে ততবার আমার সাথে এরকম করবে। আমার রাস্তায় প্রত্যেকবার দাঁড়িয়ে থাকতে হয়। আপনি এখানেও চলে আসছেন। দেন না ম্যাডাম প্লিজ। আপনি তো ভারী নির্লজ্জ। আপনাকে তখন আমি ওখানে মেরে আসলাম, তারপর আপনার লজ্জা হয়নি, আপনি এখানে ফলো করতে করতে চলে আসছেন। 5টা টাকা দেন না ম্যাডাম। তোদের মতো নির্লজ্জ মানে ভিখারিদের কারণে রাস্তায় বের হওয়া যায় না। যা এখান থেকে। কার গায়ে হাত? তুমি একটা ভিখারির জন্য আমাকে মারলে? হ্যাঁ, কারণ এই ভিখারিটা হচ্ছে আমার বড় ভাই, আমার আপন বড় ভাই। হোয়াট? তুমি একদম ভিখারির ভাই? কি বলছো এসব তুমি? মানে তুমি ভিখারি? তাহলে এই গাড়িটারি আমার সাথে এতদিন ধরে যা করছিলে, বড় লোকের অ্যাক্টিং চলছিল এগুলো সব? ও আচ্ছা, নিশ্চয়ই গাড়িটা ভাড়া করে এনেছো আমাদের মতো মেয়েদের, মানে বড়লোক মেয়েদেরকে পটানোর জন্য। আমাদের মতো সুন্দর স্মার্ট মেয়েদের জন্য তোদের মতো এই ছেলেরা এইসব অ্যাক্টিং করে। আমি তো কত বড় ভুল করে ফেলেছি। তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? ওনার পরিচয় জানেন? উনি বিকেএস ইন্ডাস্ট্রি ডিএমডি। বিকে ইন্ডাস্ট্রি আমি মালিক, আমার ছোট ভাই। আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার ভাই ভুল পথে যাচ্ছে, এই জন্য আমার এই নাটকটি করতে হয়েছে। আমরা ফকির নই, তোমাদের মতন লুবি মেয়েরা এইরকম সহজ সরল ছেলেদের পটিয়ে পাটিয়ে সম্পত্তি হাতিয়ে কেটে পড়ে। তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়ে লুবি, এই মেয়ে ভালো না। আজকে বুঝতে পেরেছিস? তুই কি বুঝতে পেরেছিস এই মেয়ের ক্যারেক্টার কি? শোন ভাই, এই মেয়ে ভালো না, এই মেয়ে আমার পছন্দ হয় না। তোকে এর থেকে ভালো মেয়ের সাথে বিয়ে দেব। চল বাসায় চল। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাই আপনাদের সাথে। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমি এরকম ভুল কখনো করব না। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। ভাইয়া, ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে, আমার মনে হয় ওকে মাফ করে দেওয়া উচিত। তুমি এত করে বলছো, এজন্য ওনাকে ক্ষমা করে দিলাম। শোনো মেয়ে, কাউকে পোশাক দেখে বিচার করো না, সে যতই ছোট হোক না কেন, কারণ অহংকার পতনের মূল। সরি ভাইয়া, এরকম ভুল আর হবে না। ভাইয়া চলো বসো।